শুধু আজকের জন্য 6ই জুলাই। আমি দুঃখিত। 8 নম্বর পদক্ষেপ। প্রধানত আমাদেরকে এই কথাটা খেয়াল করিয়ে দিতে সাহায্য করে যে একটু একটু করে আমরা নিজেদের সাথে এবং অন্যদের সাথে এক নতুন মনোভাব নিয়ে নতুন ধরনের আচরণ করতে শুরু করেছি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 38। আমি দুঃখিত। এই কথাটা আমাদের অনেকের কাছে হয়তো নতুন বা অপরিচিত নয়। নেশা করার সময় এটা হয়তো আমাদের কাছে একটা অতি পরিচিত বাক্য ছিল। আমরা সব সময় অন্য লোকেদের বলতাম যে আমরা কতটা দুঃখিত, আর যখন কেউ একজন আমাদের ওই একঘেয়ে সরি বলা শুনে বলে দিত, তুমি দুঃখিত তো বটেই, আসলে তুমি হলে সবচেয়ে দুঃখজনক একটা উদাহরণ, আমরা সেটা নিতে পারতাম না। এই হয়তো প্রথমবার বুঝতে পারলাম যে মানুষের ক্ষতি করে শুধু আমি দুঃখিত বললে তাদের মনে সেটা কোনো দাগই কাটছে না, কারণ সেও জানে আর আমিও জানি যে ওরকম অপকর্ম আমি আবারও করব। আমরা অনেকেই ভেবেছিলাম যে ক্ষতিপূরণ করাটার মানে আরেকবার আমি দুঃখিত বলা। আসলে 8 এবং 9 নম্বর পদক্ষেপ দুটির কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। ক্ষতিপূরণ কথার অর্থ হলো নিজের পরিবর্তন করা, আর সর্বোপরি ক্ষতির পরিস্থিতিটাকে সঠিক করে তোলা। যদি আমরা টাকা চুরি করে থাকি তাহলে আমরা শুধু আমি দুঃখিত, আমি আর টাকা চুরি করব না, কারণ আমি নেশা ছেড়ে দিয়েছি বললে চলবে না, টাকাটাও ফেরত দিতে হবে। আমরা যদি আমাদের পরিবারকে অবহেলা কিংবা কষ্ট দিয়ে থাকি তাহলে আমরা যে শুধু ক্ষমা চাইব তাই নয়, আমরা তাদেরকে সম্মান করাটাও শুরু করব। 12 পদক্ষেপের উপর কাজ করার আসল উদ্দেশ্য হলো আমাদের আচরণ আর আমাদের নিজেদের এবং অন্যদের সাথে যে ব্যবহার করি তার পরিবর্তন করা। আমরা আর শুধুমাত্র দুঃখিত নই, আমরা দায়িত্বশীলও বটে। শুধু আজকের জন্য আজ আমি আমার নিজের এবং আমার রিকভারির দায়িত্ব নেব। যে কাজের জন্য আমি দুঃখিত, আজ এমন কিছু একটা বিষয়ের জন্য আমি ক্ষতিপূরণ করব।